আমার মনের কষ্টটা বোঝোই না। খালাস, ঝামেলা শেষ হয়ে গেছে। ভাবি আমার কাম কইরা ফেলাইছি, এইবার আমার টাকাটা দিয়া দেন। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? এই কাজটা আমি কতদিন ধরে করতে চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। তোমাকে অসংখ্য ধন্যবাদ। মেরে যেহেতু ফেলেছো, এখন লাশটা গুম করে দাও। আরে ভাবি, খুন যেহেতু আমি কইরা ফেলাইছি, গুম করার দায়িত্ব আমার। টাকাটা দিয়া দেন। আরে টাকা তো দিবই, আগে লাশটা গুম করার ব্যবস্থা করো, তারপর আমি তোমাকে সমস্ত টাকা দিচ্ছি। দেখেন ভাবি, আপনার সাথে কিন্তু আমার কথা ছিল, আমি আপনার জামাইরে খুন করবো আর আপনি আমার টাকাটা দিয়া দিবেন। আরে এত অস্থির হচ্ছে কেন? আগে লাশটা গুম করো, আমি তো টাকাটা দিবই, আমি তো না বলছি না। আমার কাজ যেহেতু শেষ, আমার টাকাটা আমারে দিয়া দেন। খুন যেহেতু আমি করছি, গুমটাও আমি করবো। টাকাটা দেন। এ নাও তোমার টাকা। কি ব্যাপার ভাবি, আপনার লগে তো আমার এটা কথা ছিল না। আপনার লগে কথা ছিল আমার 2 লাখ টাকা, আপনি তো এনে 1 লাখ টাকা দিছেন। দেখেন ভাবি, বাকির নাম ফাঁকি। ওইগুলো আমি বিশ্বাস করি না, আমার টাকা দেন। তোমাকে আমি এখন 1 লাখ টাকা দিয়েছি, আর বাকি 1 লাখ টাকা আমি পরে দিব। আমি একটু প্রবলেমে আছি তো, আমি তোমাকে কথা দিচ্ছি 1 মাসের মধ্যে আমি তোমাকে পুরো 1 লাখ টাকা দিয়ে দেবো। দেখেন, আমার যে কাম দিছিলেন, আমার কাজ আমি শেষ করে ফেলাইছি। এখন আমার বাকি টাকাটা দিন। এই তোমাকে বললাম না আমার কাছে এখন টাকা নেই? বললাম তো 1 মাস পরে দিব। তুমি এরকম বাড়াবাড়ি কেন করছো? ঠিক আছে ভাবি, ঠিক আছে, প্রবলেম নাই, আপনি তো আসেনি। কি মানে তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? মানেটা আপনি বোঝেন নাই। মানেটা হইলো, আপনার আমারে 2 লাখ টাকা দেওয়ার কথা ছিল, আপনি 1 লাখ টাকা দিয়েছেন, আর আপনার কাছে 1 লাখ টাকা নাই। এখন আপনি আমার ওই 1 লাখ টাকা কোত্থেকে দিবেন? আচ্ছা, আপনি যদি আমার একটু সময় দেন, আপনার ওই 1 লাখ টাকা দেওয়ান লাগবে না। দেখো, তুমি কিন্তু বাজে বাজে কথা বলছো। তুমি কিন্তু তোমার লিমিটটা ক্রস করছো। তুমি হয়তো ভুলে গেছো আমি তোমার বন্ধুর বউ, সো আমার সাথে সম্মান দিয়ে কথা বলো। আরে ভাবি, থামেন থামেন, চিল্লা চিল্লি কইরেন না। চিল্লায়ে মার্কেট পাউন যাইবো না, আর আশেপাশের লোকজন আইয়া পড়বো। তার চাই আমি যেটা কইছি ওইটা মাইনা লন, আপনারও ভালো আমারও ভালো। শোনো, তুমি যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করছো না, তাহলে কিন্তু আমি পুলিশে ধরিয়ে দেবো। পুলিশ আইলে আমিই কমু। আপনি আপনার স্বামীরে, মানে আমার বন্ধুরে 2 লাখ টাকা দিয়ে মারণের লেগে আমারে ভাড়া করে নিয়ে আইছেন। পুলিশ কিন্তু আমারে একলা ধরবো না, লগে আপনারও নিয়ে যাইবো। ফাঁসিতে 2 জনেরই ঝুলন লাগবো। না না না, পুলিশকে কল করার দরকার নেই, আমি তোমার সব কথা রাজি আছি। এই তো আমার লক্ষ্মী ভাবি, এই কথাটা যদি আপনি আগে কইতেন, তাহলে তো আমার এই 1 লাখ টাকাও দেওয়া লাগতো না, আপনার কাম হইয়া যাইতো। তবে আমি একটা কথা বুঝতে পারতাছি না, আপনি আমারে কোন, আপনি কোন কারণে আমার বন্ধুটারে খুন করাইলেন? কেন মারতে চেয়েছি সেটা আপনার দেখে তো লাভ নেই। আপনার চাহিদা আপনি পূরণ করে এখান থেকে যান। এত কথা কেন জিজ্ঞাসা করছেন? আরে ভাবি, ভয় পাইতাছেন কেন? ও তো মইরাই গেছে, একটু পরে তো আমি নিজেই ওর লাশটা গুম করে দিব। আরে আপনার এই বন্ধুর জন্য আমি স্বাধীন মতো চলতে পারতাম না, খেতে পারতাম না, সব জায়গায় বাধা বাধা বাধা। যদি আমি আমার কোনো বন্ধুর সাথে কথা বলি, সেটা নিয়েও তার প্রবলেম, ওর সব জায়গায় প্রবলেম। শান্তিতে শপিংও করতে পারতাম না। ওর তো মা বাবা নেই, ও মারা গেলে তার সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে। তাই আপনাকে ব্যবস্থা করেছিলাম ওকে মেরে ফেলার জন্য। এখনো মরে গেছে, আমার রাস্তার কাঁটাটাও ক্লিয়ার হয়ে গেছে। আর জানেন, আমার আরো অনেক পরিকল্পনা আছে। তোমার আর কি পরিকল্পনা আছে শুনি? তো তুমি বেঁচে আছো? জানো জাহিদ, আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার বন্ধুর। তোমার বন্ধুই পরিকল্পনা করেছে তোমাকে মেরে ফেলার জন্য। ও আচ্ছা, তাহলে আমি এতক্ষণ নিজের কানে যা কিছু শুনলাম সব ভুল শুনেছি। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? আরে এসব তো আমাদের সাজানো নাটক ছিল, আর আমাদের নাটকে ভিলেন ছিলে তুমি। মানে আমার কথাটা একটু শোনো তুমি। তোমার কথা আমি শুনবো? কি শুনবো? আচ্ছা তুমি বলো তো, তোমাকে ভালোবেসে বিয়ে করার পর তোমার কোন চাওয়াটা আমি অপূর্ণ রেখেছি? তোমাকে কোনো অভাব আমি বুঝতে দেইনি। আমার কষ্ট হলেও আমি কখনো তোমাকে বলিনি আমার কষ্ট হচ্ছে। আর তুমি তুমি আমাকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছো। তোমার যদি এসব সম্পত্তি টাকা পয়সা পাওয়ার দরকার ছিল, তাহলে তুমি আমাকে আগেই বলতে, আমি নিজে ইচ্ছায় আমার যত সম্পত্তি টাকা পয়সা আছে সবকিছু তোমাকে দিয়ে দিতাম। আমি একবারের জন্য তোমাকে কিছু বলতাম না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর সেই ভালোবাসা মানুষটাকে অন্য একটা মানুষ যখন মেরে ফেলে না, তখন তার কি অবস্থা হয় একবার কি ভেবে দেখেছো? না, ভেবে দেখোনি। ভেবে দেখবে কি করে? তোমাদের মতো মেয়েরা শুধু ধন সম্পদ টাকা পয়সা এসবকেই ভালোবাসে, কোনো মানুষকে ভালোবাসতে পারে না।
আর এতদিন আমি ভুল করেছি, তোমার মতো একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে ঘর সংসার করে, আর সেটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে চলে যাও। না না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন করবো না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। একটা কথাও বলবে না, যদি বেশি কথা বলো না আমি বাধ্য হব তোমার গায়ে হাত তুলতে। যাও বলছি। বন্ধু, তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? তুই যদি আমাকে সহযোগিতা না করতিস তাহলে ওর মতো একটা খারাপ মেয়েকে আমি চিনতেই পারতাম না। আরে বন্ধু কি বলিস, ধন্যবাদ দেওয়ার কি আছে? আজকে যদি আমরা এই প্ল্যানটা না করতাম তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যেত। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। আর শোন একটা কথা, তুই যদি কাউকে ভবিষ্যতে জীবন সঙ্গী হিসেবে বেছে নিস তাহলে তার চেহারা নয়, তার মনটা দেখে বেছে নিবি, তাহলে তোর অনেক ভালো হবে। এই নে টাকাটা রাখ, আজ আমি আসি।